ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বর্বরতার ধারা এখনও থামেনি। পশ্চিম তীরে দখলদার ইসরায়েল হামলা চালিয়ে সাধারণ মানুষ হত্যা অব্যাহত রেখেছে। সম্প্রতি নেতানিয়াহুর সামরিক বাহিনী পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়ে 10 জনকে হত্যা করেছে। সেখানে অবৈধ বসতি স্থাপনকারীরা সেনাদের নেতৃত্বে ফিলিস্তিনি বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। এমন নির্বিচার নৃশংস হামলা অব্যাহত রাখলে ইসরায়েলি অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হবে বলে হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে। ইসরায়েলি হাতসুদ বাজমান বা সময়সীমা নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারও শুরু করবে হুথিরা। উল্লেখ্য যে ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে হামলা শুরু করেছে, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধকামীরা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছে। জেনিনে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি শহীদ হওয়ার পাশাপাশি 40 জন আহত হয়েছেন। অন্যদিকে সংগ্রামী ফিলিস্তিনিদের প্রতিরোধে গত 4 দিনে একজন ইসরায়েলি সেনা নিহত ও 11 জন আহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় জেনিন শহর ও সেখানকার শরণার্থী শিবিরে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া মঙ্গলবার সকাল থেকে সাঁজোয়া বুলডোজার নিয়ে ইসরায়েলের বিশাল একটি বাহিনী শহর অভিযান শুরু করেছে। জেনিনে অভিযান নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেনিনে সন্ত্রাস দমনে ইসরায়েলি বাহিনী একটি বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ অভিযান শুরু করেছে। মাত্র কিছুদিন আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সময়ে জেনিনে ইসরায়েলের এই অভিযান পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জেনিনে রাতভর তাণ্ডব চালিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। জেনিনের গভর্নর কামাল আবু আল রাব এএফপিকে বলেছেন, জেনিন শরণার্থী শিবিরে যা ঘটছে সেটি একটি অতর্কিত আক্রমণ। তারা খুব দ্রুত এসেছে, আকাশে অ্যাপাচি হেলিকপ্টার এবং সর্বত্র ইসরায়েলি বাহিনীর সামরিক যান নিয়ে। পরিস্থিতি খুবই কঠিন উল্লেখ করে গভর্নর বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরে হামলার করুণ পরিণতির ব্যাপারে ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে।